দেখ, আরেকটা ভিডিও নিয়ে আমরা এসেছি। দেখ, এই ভিডিওটাতে কি বলা হয়েছে। এই ভিডিওটাতে আমাদের মেনলি জটিল সংখ্যা যে চ্যাপ্টারটা ক্লাস 11 সেমিস্টার 1 এর, সেখানে আমাদের ছায়াবুক থেকে এমসিকিউ 1 থেকে 20 পর্যন্ত করা হয়েছে, আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো ডিসকাস করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখ, আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা কি দেওয়া আছে। জেড বার ইকুয়ালস টু -3 প্লাস 5i যদি হয় তাহলে জেড এর মান নির্ণয় করো। তাহলে জেড বারটা আমাদের অনুবন্ধী জটিল সংখ্যাটা অলরেডি দেওয়া আছে। তাহলে এর থেকে আমরা যদি জেড আনতে হয় তো আমার রুল কি আছে। দেখ, আমাদেরকে জেড বারের যদি হোল বার করা হয়, আমরা যদি এখানে জেড বার এর হোল বার করি তাহলে আমরা কি পাবো, এখানে জেড পাই যাবো রিটার্ন। তাহলে আমরা কি বলতে পারি, এটাকে লিখতে পারি যে জেড বার ইকুয়ালস টু যদি দেওয়া আছে -3 প্লাস 5i, তাহলে আমরা জেড বারের হোল বার যদি নির্ণয় করি তাহলে বার হবে -3। দেখ, আমাদের ইমাজিনারি নাম্বারটার আগেটা সাইনটা চেঞ্জ হয় কনজুগেট কমপ্লেক্স নাম্বারে, তাহলে এটা আমাদের -5i হবে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার আমাদের এ এরটা ঠিক আছে। দেখ, নেক্সট কোয়েশ্চেন এরপরে কি দেওয়া আছে আমাদের। আমাদের দেওয়া আছে জেড ইকুয়ালস টু দেওয়া আছে আমাদের এখানে -2 মাইনাস অফ -√5। ঠিক আছে, তাহলে আমরা √5 এর ভিতরে মাইনাস আছে মানে একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বার আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে আমাদের ইমাজিনারি পার্ট যেটা থাকে তার আগের সাইনটা চেঞ্জ হয়। তাহলে আমরা এটা লিখতে পারি জেড ইকুয়ালস টু যদি -2 মাইনাস √5 দেওয়া থাকে, তাহলে আমরা যদি এটা চেঞ্জ করি, জেড বার নির্ণয় করি, তাহলে মাইনাস সাইনটা চেঞ্জ হয় কি হবে, -2 প্লাস √5। তাহলে আমাদের অপশন নাম্বার এখানে এ এরটা ঠিক আছে। বুঝতে পারলি। দেখ, নেক্সট অঙ্কটা কি বলেছে আমাদের, কোনটা সঠিক। আমাদের এখানে অনেকগুলো কমপ্লেক্স নাম্বারের কম্পারিজন দেওয়া আছে, যে 2 প্লাস 3i গ্রেটার দেন 1 প্লাস 4i, না 3 প্লাস 3i গ্রেটার দেন 6 প্লাস 2i। তো এখানে আমরা একটা জিনিস জানি যে কমপ্লেক্স নাম্বার অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স নাম্বার মানে, আর আমাদের কমপ্লেক্স বা জটিল তলে একটা বিন্দু, কমপ্লেক্স নাম্বার অ্যাকচুয়ালি একটা জটিল তল, যদি এটা একটা জটিল তল হয় যেটাকে আমরা আর্গেন্ট প্লেন নাম দিই, তো এখানে একটা বিন্দুকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো বিন্দুর কখনো কম্প্যারিজন করা যায় না, সেটা আর কাল্পনিক বিন্দু। ঠিক আছে, তো সেই জন্য আমাদের কমপ্লেক্স নাম্বার ক্ষেত্রে দুটা কমপ্লেক্স নাম্বারে কখনোই কম্প্যারিজন পসিবল নয়। ঠিক আছে, কম্প্যারিজন শুধুমাত্র বাস্তব সংখ্যার করা যেতে পারে। তাহলে আমাদের এখানে ক্ষেত্রে একটা অপশন কারেক্ট হবে না, আমাদের এখানে ডি অপশনটা কারেক্ট হবে। ঠিক আছে, তাহলে কোনোটি নয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলি কমপ্লেক্স নাম্বারে কখনোই কম্পারিজন করা যায় না। কম্পারিজন কার করা যায়, শুধুমাত্র বাস্তব সংখ্যার। বুঝতে পারলি। দেখ, নেক্সট কোয়েশ্চেনটা কি দেওয়া আছে আমাদের এখানে, আবার মডিউলাস বার করতে বলেছে। তো মডিউলাসের ক্ষেত্রে আমাদের এখানে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, আমরা জেড যদি লিখি এটাকে 1 প্লাস √(-8), তাহলে এটাকে আমরা আই এর আকারে যদি লিখি তাহলে কি হবে। দেখ, এটা লিখতে পারি 1 প্লাস √8 ইন্টু আই। ঠিক আছে, তাহলে এটা একটা যদি কমপ্লেক্স নাম্বার হয় তো এর মডুলাসের ফর্মুলা কি দেওয়া আছে। দেখ, মডুলাসের ফর্মুলা হয় যে যে কমপ্লেক্স নাম্বারটা a প্লাস আইবি আকারে থাকলে তার এই রিয়েল পার্ট এটাকে বলা হয়, বিটাকে ইমাজিনারি পার্ট। তো রিয়েল পার্টের স্কোয়ার আর ইমাজিনারি পার্টের স্কোয়ার তার উপরে রুট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি মডিউলাস অফ জেড, বা মড জেড দিয়েও লেখা হয়। মডিউলাস অফ জেড ইকুয়ালস টু হবে আমাদের √অফ রিয়েল পার্ট কত, মানে এখানে এক্স ইকুয়ালস টু কত 1, আর এক্স ইকুয়ালস টু বা বলতে পারিস এ ইকুয়ালস টু কত 1, আর বি ইকুয়ালস টু √8। তাহলে 1 এর স্কোয়ার প্লাস √8 তার হোল স্কোয়ার, মানে আলটিমেটলি এটা বার হচ্ছে কত 1 প্লাস 8 মানে √9, মানে কত বার হচ্ছে 3। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার আমাদের এখানে সি এরটা ঠিক আছে। দেখ, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের, জেড জেড যদি একটি সংখ্যার মডুলাস 3 হয়, জেড জটিল সংখ্যার মডুলাস 3 দেওয়া আছে, অ্যামপ্লিটিউড -π/4, তাহলে জেড এর মডুলাস অ্যামপ্লিটিউড আকার হবে। তাহলে মডুলাস অ্যামপ্লিটিউড আকারটা আমাদের কি বটে সেটা আগে দেখে নিতে হবে। তাহলে আমাদের কি বটে, জেড ইকুয়ালস টু a প্লাস আইবি যদি হয় তাহলে মডুলাস অ্যামপ্লিটিউড আকার হয় জেড ইকুয়ালস টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে আরটা হয় মডুলাস অফ জেডটা, আর এই অ্যামপ্লিটিউড থিটা যেটা থিটা হয় ওই জটিল রাশিটার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের দুটাই এখানে দেওয়া আছে। দেখ, আমাদের মডিউলাস অফ জেড দেওয়া আছে, মানে মড জেড বলতে পারিস, বা এইটাও লেখা যেতে পারে মড জেড ইকুয়ালস টু 3 দেওয়া আছে। আর কি দেওয়া আছে, অ্যামপ্লিটিউড মানে আর্গুমেন্ট অফ জেড বলা যেতে পারে, বা থিটা বলা যেতে পারে। এটা ইকুয়ালস টু কত দেওয়া আছে আমাদের -π/4। তাহলে এখানে রুলটা অ্যাপ্লাই করে দেয়। তাহলে অতএব অ্যামপ্লিটিউড মডিউলাস আকারটা কি হবে, মডিউলাস আকার যদি আমরা বার করি কি হবে। দেখ, জেড ইকুয়ালস টু লেখা যেতে পারে আর ইন্টু কস থিটা, আর ইন্টু কস থিটা, আর এখানে কত, আর এর জায়গায় মড জেড দেওয়া আছে, তো মড জেড এর মান কত আছে 3 ইন্টু কস থিটা। ঠিক আছে, কস থিটা মানে কস ইন্টু থিটার জায়গায় কত -π/4 আমরা বসাতে পারি, প্লাস আই ইন্টু সাইন -π/4।
ঠিক আছে। এরপর দেখ আমরা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা যদি ইউজ করি তাহলে cos অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কি হয়, মাইনাস cos থিটা হয়। তাহলে আমরা এটা লিখতে পারি 3 ইন্টু cos অফ মাইনাস থিটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি হয় প্লাস cos থিটা। ঠিক আছে, তাহলে আমাদের এটা লিখতে পারি cos পাই বাই 4 প্লাস আমাদের সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কি হয়, মাইনাস সাইন থিটা। তাহলে আমরা মাইনাসটা বাইরে চলে এলে কি হবে, i সাইন পাই বাই 4। তাহলে এইটাই হচ্ছে আমাদের মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। কিন্তু এই আকারটা আমরা আর ভাঙতে পারবো না, কারণ আবার যদি এটাকে আরো মান বসিয়ে ভাঙা হয় তাহলে আমাদের আবার সেই কমপ্লেক্স নাম্বারটাই চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের আকার যদি বলা হয় তাহলে আমাদের আকার এইটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার কোনটা হচ্ছে আমাদের এখানে, আমাদের অপশন নাম্বার সি এরটা ঠিক আছে। বুঝতে পারলি? এরপর নেক্সট দেখ 6 নম্বর কোয়েশ্চেন কি বলেছে আমাদের, জেড ইকুয়ালস টু দেওয়া আছে -2 যদি একটা জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড হয় তাহলে আমাদের কোন অপশনটা, মানে এর অ্যামপ্লিটিউডটা বার করতে বলেছে। ঠিক আছে, জেড ইকুয়ালস টু -2 জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড বার করতে বলেছে। অ্যামপ্লিটিউডটা কি করে বার করব, আমাদের অ্যামপ্লিটিউডের রুল কি কি জানা আছে সেটা আগে দেখে নিতে হবে একবার। যদি আমাদের ফার্স্ট কোঅর্ডিনেটে থাকে, ফার্স্ট কোঅর্ডিনেটে কি হয়, এক্সটাও গ্রেটার দেন 0, ওয়াইটাও গ্রেটার দেন 0, মানে অ্যামপ্লিটিউড অফ জেড কি বার হয়, tan ইনভার্স ওয়াই বাই এক্স। মানে আমাকে একটা জটিল সংখ্যাকে ফার্স্টে এক্স প্লাস আই ওয়াই আকারে নিয়ে আসতে হবে, তারপরে আমরা এটা বসাতে পারি। সেকেন্ড কোঅর্ডিনেটে যদি থাকে, সেকেন্ডে কি হয়, এক্সটা লেস দেন 0, ওয়াইটা গ্রেটার দেন 0, তখন আমাদের পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স হয়। থার্ডে হয় এইটা, আর ফোর্থে হয় এইটা। ঠিক আছে, তাহলে আগে আমরা দেখি এটা কোন কোঅর্ডিনেটে পড়ছে। তাহলে আমাদের দেওয়া আছে জেড ইকুয়ালস টু -2। তাহলে এখানে তুই যদি কম্পেয়ার করে দেখিস কমপ্লেক্স নাম্বারের সঙ্গে, তাহলে আমাদের এখানে এক্স ইকুয়ালস টু কত, -2 রিয়েল পার্টটা আছে, কিন্তু ওয়াই পার্টটা এখানে 0। ঠিক আছে, তাহলে এক্সটা নেগেটিভ হলে আমাদের কোথায় পড়তে পারে, সেকেন্ড কোঅর্ডিনেটে পড়তে পারে, সেকেন্ড কোঅর্ডিনেটে না হলে থার্ড কোঅর্ডিনেটে। তাহলে আমরা ধরে নিয়েছি এটা সেকেন্ড কোঅর্ডিনেটে আছে। ঠিক আছে, কারণ ওয়াইটা যেহেতু 0 আছে, তাহলে আমরা লিখছি এটা যে অতএব যেহেতু এক্সটা লেস দেন 0, আর ওয়াইটা 0 লিখতে পারিস, গ্রেটার দেন 0, লেস দেন 0 যেটা লিখবি। ঠিক আছে, তো গ্রেটার দেন 0 লেখা হয়, তাহলে আর্গুমেন্ট অফ জেড বা অ্যামপ্লিটিউড অফ জেড, যেটাই বলা হবে এখানে, অ্যামপ্লিটিউড অফ জেড ইকুয়ালস টু বাইরে কত, tan ইনভার্স ওয়াই বাই এক্স, মডিউলাস অফ ওয়াই বাই এক্স। মডিউলাস অফ ওয়াই ইকুয়ালস টু কত, 0, বাই এক্সটা -2 দেওয়া আছে, এটা আলটিমেটলি কত বার হবে আমার। আচ্ছা, আমাদের এটা সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে, তার সেকেন্ড কোঅর্ডিনেটে আমার সূত্রটা কি বটে, সেকেন্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে পাই মাইনাস এটা বটে। ঠিক আছে, তো পাই মাইনাস tan ইনভার্স ওয়াই মানে হচ্ছে আমাদের 0, আর এক্স মানে কত, -2। ঠিক আছে, এটা বার হচ্ছে আমাদের পাই মাইনাস tan ইনভার্স কত বার হবে, এটা 0। এবার tan ইনভার্স 0 মানে কি, tan কত ডিগ্রির মান 0। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে পাই মাইনাস tan 0 ডিগ্রি মান 0, মানে আলটিমেটলি 0 বার হচ্ছে, মানে অ্যামপ্লিটিউড অফ জেড কত বার হবে, পাই। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এখানে আমাদের এ এরটা ঠিক আছে। এইটা দেখ আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যেও পড়ছে, এইচএস 23 বা বলতে পারিস ক্লাস 11 এর পরীক্ষা যেটা হয়েছিল 23, সেখানে এটা পড়েছিল। ঠিক আছে, তাহলে আমাদের এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বটে, তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, দেখ নেক্সট কোশ্চেন আমাদের কি দেওয়া আছে, যে জেড ইকুয়ালস টু 3i জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয় করো। আর্গুমেন্ট মানে কি, আবার তোকে বার করতে হবে অ্যামপ্লিটিউড বা থিটাটা। ঠিক আছে, এটা আমাদের বিস্তার দিয়েও লেখা, এখানে যেমন অ্যামপ্লিটিউড লেখা হয়েছে, এটা আমাদের বাংলায় কিন্তু বিস্তারও বলা হয়, মাথায় রাখবি, বা এটাকে কোণাঙ্কও বলা হয়, বা মুখ্য কোণাঙ্ক। ঠিক আছে, নেক্সট আমাদের কি বলছে, আর্গুমেন্ট বার করতে। তো এই অঙ্কটা তোরা একবার নিজে থেকে ট্রাই কর ফার্স্টে। ঠিক আছে, তারপরে আমার অঙ্কটা এখানে দেখবি, ফার্স্টে নিজে থেকে একবার ট্রাই কর। আচ্ছা, তাহলে কি কি দেওয়া আছে আমাদের এখানে, জেড ইকুয়ালস টু 3i। তাহলে আমরা আগে এক্সটা দেখছি কত আছে, এখানে এক্স ইকুয়ালস টু রিয়েল পার্ট নাই, তাহলে এটা 0 হবে। ইমাজিনারি পার্টটা কত হবে দেখ, 3i হবে, 3 আর বলছে শুধু 3 হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে যদি আমরা দেখি এটা কোন কোঅর্ডিনেটে পড়ছে, এক্সটা আমাদের এখানে গ্রেটার দেন 0 বলতে পারিস, আর ওয়াইটা কি, ওয়াইটাও গ্রেটার দেন 0, মানে আমাদের এটা কোথায়, ফার্স্ট কোঅর্ডিনেটে বলা যেতে পারে। অতএব আর্গুমেন্ট অফ জেড বলা যেতে পারে, আর্গুমেন্ট অফ জেড ইকুয়ালস টু আমাদের বার হবে, সূত্র কি আছে দেখ, ফার্স্ট কোঅর্ডিনেটের সূত্র আমাদের কি দেওয়া আছে, tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমরা লিখতে পারি যে tan ইনভার্স ওয়াই, ওয়াই মানে কত হচ্ছে 3, বাই এক্স মানে কত 0, তার উপর মডুলাস। তো tan ইনভার্স 3/0 মানে কি, এটা আমাদের ইনফিনিটিভ চলে আসছে, আমরা লিখতে পারি এটা tan ইনভার্স ইনফিনিটিভ। এরপর tan ইনভার্স ইনফিনিটিভ, tan কত ডিগ্রি মানে ইনফিনিটিভ হয়, আমরা জানি 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত হবে, পাই/2। তাহলে অপশন নাম্বার এখানে বি এরটা ঠিক আছে। দেখ নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে আমাদের, বলেছে এক্স ও ওয়াই যদি বাস্তব হয়
তাহলে x প্লাস আই সমান 0 হয়, এক্স ওয়াই বাস্তব আর x প্লাস আই সমান 0 হয়, তাহলে এই অপশনটার মধ্যে কোনটা কারেক্ট? তাহলে আমাদের x প্লাস আই যদি ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা তুলনা করে দেখলে জিরোটাকেও আমরা কমপ্লেক্স নাম্বারের আকারে যদি লিখতে খুঁজি এরকম লেখা হয় অ্যাকচুয়ালি 0 প্লাস আই ইন্টু 0। ঠিক আছে, এরপরে তুমি তুলনা করে দেখ, তুলনা করে বুঝতে পারবি যে x এর জায়গায় ওই সাইডে কত আছে, 0 আছে, এই সাইডে কত y x আছে, তাহলে x ইকুয়ালস টু 0, y এর তুলনা করলে ওই সাইডে কত আছে, y ইকুয়ালস টু 0 আছে, তাহলে আমাদের অপশন নাম্বার এখানে বি এরটা ঠিক আছে। হলো? দেখ এরপর 9 নম্বর কোশ্চেনটা দেখ কি বলেছে, একটি কাল্পনিক ঘনমূল ওমেগা নিচে যে শর্তটি সিদ্ধ করে তা হলো। তাহলে কাল্পনিক ঘনমূলের ব্যাপার যখনই আসবে তখন আমরা কাল্পনিক ঘনমূলের রুলগুলো একটু দেখে নিব। তাহলে একটা ওয়ানের যেটা কাল্পনিক ঘনমূল হয়, ওয়ানের তিনটা ঘনমূল পাওয়া যায়, একটা বাস্তব ঘনমূল হয় রিয়েল রুট যেটাকে ওয়ান বলতে পারিস, আর ইমাজিনারি রুট দুটা হয় ওমেগা আর ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগাটা কত হয় -1 প্লাস √3i/2, আর ওমেগা স্কোয়ার এরই বর্গ যদি করা হয় তো ওমেগা স্কোয়ার পাই, যেটা হয় -1 মাইনাস √3i/2। আর এখান থেকে আরো কি কি আমরা কন্ডিশন পাই, একটা কন্ডিশন পাই ওমেগা কিউব ইকুয়ালস টু 1 হয়, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে, তাহলে আরো কি কি এখান থেকে আমরা কন্ডিশন বলতে পারি যে ওমেগা কিউব সমান 1 যখন দেওয়া আছে তখন ওমেগা টু দি পাওয়ার 3n বা ওমেগার পাওয়ার যতই থাকুক আমরা মান বাইর করতে পারবো। ঠিক আছে, সেটা কি আকার আসবে, হয় 1 আকার আসবে, না হলে ওমেগা আকার আসবে, নাহলে ওমেগা স্কোয়ার আকার আসবে, এটা মাথায় রাখবি। ঠিক আছে, দেখ এরপর অঙ্কটা আমাদের কিছু বলে নাই, ওয়ানের কাল্পনিক ঘনমূল ওমেগা নিচের যে শর্তটি সিদ্ধ করে, তাহলে কোনটা সিদ্ধ করবে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 1 তো হবে না, ওমেগা কিউব ইকুয়ালস টু 0 হবে না, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, এটা সিদ্ধ করছে, তাহলে আমাদের এখানে হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, এবার 10 নম্বর কোয়েশ্চেন কি বলেছে আমাদের, যে ওয়ানের কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয় আর ওমেগা সমান এত হয়, তাহলে ওমেগা স্কোয়ার সমান কত, তো এটা তোরা নিজে স্কোয়ার করেও বাইর করতে পারিস। আর আমরা তো জানি, আমরা যখন সূত্র জানি, সূত্রে কি লেখা আছে আমাদের, আমাদের জানা আছে যে এইটা যদি ওমেগা হয় তো এটা ওমেগা স্কোয়ারটা প্লাস না মাইনাস হয়ে যায়, বেশি কিছু চেঞ্জ হয় না। তাহলে আমাদের এখানে অপশন কোনটা ঠিক হবে, অপশন নাম্বার আমাদের শুধু মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে, বা বলতে পারছি এটা প্লাস আছে তো প্লাসটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, মানে আমাদের অপশন নাম্বার ডি এরটা ঠিক আছে। বুঝতে পারলে, এটা হলো ওমেগা স্কোয়ার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের, যে ওয়ানের কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয় তো নিচের কোনটি ওমেগা টু দি পাওয়ার 242 এর মান। ঠিক আছে, আমরা একটু আগে বলি ওমেগার যাই পাওয়ারে থাকে ওর আমরা মান বের করতে পারবো, কিভাবে বের করবো দেখে একটু, যদি ওমেগা টু দি পাওয়ার 242 দেওয়া থাকে তাহলে ফার্স্ট আমরা এটাকে 3 দিয়ে ডিভাইড করবো, তাহলে এটা কোনো কত আছে, 3 × 8 = 24, আর বাচ্চা এক্সট্রা 2, তাহলে আমরা এটা এইভাবে লিখবো ওমেগা টু দি পাওয়ার কত 240, যেটাকে ভাগ যাচ্ছে কাছে 240 ইন্টু ওমেগা স্কোয়ার। এরপর ওমেগা টু দি পাওয়ার 240টাকে লেখা যেতে পারে ওমেগা কিউব, কারণ ওমেগা নিয়ে ভাগ যাবে যেহেতু, ওমেগা কিউব টু দি পাওয়ার 80 ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা কিউবের মান আমাদের জানাই আছে অলরেডি, ওমেগা কিউবের মান কত হয় 1 হয়, তো আমরা মানটা এখানে বসান দিই, তাহলে হবে কত 1 টু দি পাওয়ার 80 ইন্টু ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কত বের হবে, ওমেগা স্কোয়ার। এখানে আমাদের অপশন নাম্বার ডি এরটা ঠিক আছে। দেখ নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের, আই দিয়ে বলেছে, তাহলে আই এর প্রপার্টি গুলো আমরা জানি নি। ঠিক আছে, যেটা থেকে কমপ্লেক্স নাম্বারের অ্যাকচুয়ালি উৎপত্তিটা হয়েছে, তাহলে আমরা আই স্কোয়ার সমান -1 জানি। ঠিক আছে, আই কিউব যদি বাইর করতে খুঁজিস ওই স্কোয়ারের ফর্মে সাজাতে হবে, আই স্কোয়ার ইন্টু আই করতে হবে, আই স্কোয়ার মানটা -1 বসালে এটা আলটিমেটলি এটা মাইনাস আই হবে। ঠিক আছে, এটা মাইনাস আই হবে, বুঝতে পারলি। আই টু দি পাওয়ার 4টা যদি বাইর করিস এখানে, আই টু দি পাওয়ার 4টা, তো এটা বাইর হবে আই স্কোয়ার হোল স্কোয়ার মানে -1 টু দি পাওয়ার স্কোয়ার মানে 1 হবে। ঠিক আছে, এবার 1/i ইকুয়ালস টু কি হয়, মাইনাস আই হয়। তারপরে আরো একটা জিনিস এখান থেকে আমরা জানতে পারি কি, যে আই এর যদি পাওয়ার গুলা পর পর বসানো থাকে তাদের সমষ্টি বাইর করা হয়, তো এটা সবসময় 0 বাইর। ঠিক আছে, তাহলে আমাদের এখানে নোটিস করে দেখ কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4। ঠিক আছে, ইকুয়ালস টু, তো আমরা এখানে দেখ নোটিস করে দেখলে সবগুলো এক পাওয়ার বাড়ে বেড়ে যাচ্ছে, মানে 1 ছিল, তারপরে 2, তারপর 3, তারপরে 4। ঠিক আছে, তাহলে এইটার মানটা কত বার হবে, আমরা আগেই জানি 0 বার হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি 1, অ্যান্সার কত হবে 1 + 0 মানে আলটিমেট অ্যান্সার 1, এখানে বি এরটা ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনটা দেখ আমাদের কি দেওয়া আছে, আমাদের a প্লাস আইবি প্লাস ইন্টু সি প্লাস আইডি যদি হয় তাহলে
তাহলে কি বার করতে বলেছে এটার ক্ষেত্রে বিশুদ্ধ বাস্তব সংখ্যা। আচ্ছা, a প্লাস আইবি আর c প্লাস আইডি এটাকে বিশুদ্ধ বাস্তব সংখ্যা দেখাতে বলেছে। বিশুদ্ধ বাস্তব সংখ্যা আছে, সরি, বিশুদ্ধ বাস্তব সংখ্যা হিসেবে দেওয়া আছে, তার নিচের কোন শর্তটি সঠিক হবে? তাহলে বিশুদ্ধ বাস্তব সংখ্যা যদি এটা হয় তাহলে আগে আমরা এর গুণটা বাইর করি কতবার এসে দেখছি। তাহলে a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি, দুটো গুণ করে দিলে কতবার হবে দেখ, এসি প্লাস আই এডি প্লাস আই বিসি প্লাস আই স্কোয়ার ইন্টু বিডি। তা লেখা যেতে পারে, এটাকে লেখা যেতে পারে এসি প্লাস আই স্কোয়ার বিডি। মানে কি হচ্ছে দেখ, এটা আমরা একটু আগে ডিসকাস করলি আয়ের ব্যাপারটা, যে আমাদের যদি এখানে আই স্কোয়ার থাকে, আই স্কোয়ার বিডি, তো আই স্কোয়ার মান -1 হয়, তো এটা -1 হিসেবে ইউজ হবে। ঠিক আছে, তাহলে এসি এই আই স্কোয়ারটা মাইনাস হয়ে গেলে এখানে আগেটা কত হয়ে যাবে, মাইনাস বিডি প্লাস আই কমন নিলে তাহলে এডি প্লাস বিসি। ঠিক আছে, এরপরে প্রশ্নটা কি বলেছে দেখ, বলেছে এ প্লাস আইবি আর সি প্লাস আইডি একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা। তো এটা যদি বিশুদ্ধ বাস্তব সংখ্যা হয় তাহলে আমরা এখানে ইমাজিনারি পার্টটা দিব কেনে, আমরা শুধু রিয়েল পার্টটা নিব। তাহলে আমরা লিখতে পারি অতএব এসি মাইনাস বিডি রিয়েল পার্ট। বুঝতে পারলি? তাহলে এইভাবে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এখানে এরটা ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখ, আমাদের ওই সেম জিনিসটা দিয়েছে রিপিটেড দিয়ে, এখানে আই বি ছিল, এখানে আই ডি ছিল, এ বি ছিল, সিডি ছিল, এখানে বলেছে আই বি আর এক্স মাইনাস আই ওয়াই বলেছে। ঠিক আছে, তাহলে এইটা প্লাস প্লাস ছিল, এটা প্লাস মাইনাস আছে, তো তোরা এটা নিজে ট্রাই করে দেখবি। ঠিক আছে, বুঝতে পারবি গুণ করলে যে কোনটা হবে কোনটা নাই। দেখ, নেক্সট অঙ্কটাকে আমাদের কি বলা হয়েছে, যে জেড সমান 1 যদি একটি জটিল সংখ্যা হয় তাহলে তার অ্যামপ্লিচিউডটা কত। তাহলে একটু আগে আমরা জেড ইকুয়ালস টু -2 এর ক্ষেত্রে নির্ণয় করেছি, তাহলে এটার ক্ষেত্রে সেম প্রসেসে বার করলে হবে, কিন্তু আমার ইয়ার ক্ষেত্রে আমার দেখতে গেলে এটা ফার্স্টে তোরা নিজে ট্রাই করবি, তারপরে এই অঙ্কটা দেখবি। ঠিক আছে, জেড ইকুয়ালস টু কত 1 দেওয়া আছে, তো এটা আমাদের এক্স ইকুয়ালস টু বলতে পারি, সেটা এক্স ইকুয়ালস টু কত, রিয়েল পার্টটা আছে মানে 1 হবে, ওয়াই পার্টটা এখানে 0, তাহলে এটা কোন তলে পড়বে, আমাদের এক্সটা গ্রেটার দেন 0 আছে, তো এটা যদি আমাদের গ্রেটার দেন 0 হয়, এটা আমাদের লেস দেন 0 গ্রেটার দেন 0 যেটা বলবি। ঠিক আছে, তাহলে আমাদের এটার অ্যামপ্লিচিউডটা কত হবে দেখ, অ্যামপ্লিচিউড অফ জেড ইকুয়ালস টু কত বার হবে আমাদের, কি হয়, আমাদের এক্স গ্রেটার দেন 0, ওয়াইটাও গ্রেটার দেন 0 ধরতে পারিস, মানে tan ইনভার্স কত ওয়াই বাই এক্স, ওয়াই ইকুয়ালস টু কত 0/1, মানে আলটিমেট অ্যান্সার এটা কত বার হচ্ছে tan ইনভার্স 0। তো tan কত ডিগ্রি মান 0 হয়, tan 0 মান হয় 0, তাহলে এটা আমাদের অ্যান্সার কত হবে 0টা এ। দেখ, আমাদের নেক্সট অঙ্কটা কি দেওয়া আছে, নিচের কোনটি এই জটিল সংখ্যার মডিউলাস। ঠিক আছে, তো আমরা জটিল সংখ্যার মডিউলাস বের করবার ফর্মুলা তো জানা আছে, যদি জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি হয় তাহলে মড জেড ইকুয়ালস টু, এটা ফর্মুলা রিয়েল পার্টটা স্কয়ার আর ইমাজিনারি পার্টটা স্কয়ার হয়ে যায়। ফার্স্ট ওটাকে আমাদের এ প্লাস আইবি আকারে কনভার্ট করতে হবে, তারপরে তো আমরা করতে পারবো। এটা এ প্লাস আইবি আকারে কনভার্ট করার জন্য কি করতে পারি, আমরা অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপর নিচে গুণ নিচের। ঠিক আছে, তাহলে আমাদের কত হবে দেখ, নাম ফার্স্ট এটাকে দিলে জেড, জেড ইকুয়ালস টু কত আছে 1 মাইনাস আই বাই √5 মাইনাস আই √3। অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করে উপর নিচে, তাহলে আমরা লিখতে পারি এটা, এটা ইন্টু উপরে √5 প্লাস আই √3। ঠিক আছে, নিচেও সেম অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করলে √5 প্লাস আই √3 বুঝলে। তাহলে উপরে বাইরে হবে কত দেখ, আমাদের বাইরে হবে উপরে √5 প্লাস আই √3 মাইনাস আই √5 মাইনাস আই স্কোয়ার √3। ঠিক আছে, নিচে কত বার হচ্ছে দেখ, √5 তার হোল স্কোয়ার মাইনাস আই ইন্টু √3 তার হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমাদের দেখ উপরে বার হচ্ছে, দেখ এখানে আমাদের আই স্কোয়ারের মান আমরা আগে থেকেই জানি, আই স্কোয়ার ইকুয়ালস টু কত হয়, -1 হয়। ঠিক আছে, তো এখানে আমরা যদি দেখি আই স্কোয়ার মানটা এখানে প্লাস হয়ে যাবে, -1 বসাইলে এখানেও আমাদের আই স্কোয়ার থাকবে, যার জন্য এটা প্লাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের বাইরে হবে যেটা উপরে √5 প্লাস রিয়েল পার্ট গুলো এক পাশে রাখছি √3 হলো, প্লাস √5 মাইনাস √3, মাইনাস হবে এটা। ঠিক আছে, এটা হবে আমাদের মাইনাস, নিচে কত আছে 5 প্লাস 3। তাহলে আলটিমেটলি আমার জেড ইকুয়ালস টু কত বার আছে, জেড ইকুয়ালস টু যদি এটা সেপারেট করে দেওয়া হয় তাহলে √5 প্লাস √3 বাই 8 মাইনাস আই ইন্টু √5 মাইনাস √3 বাই 8। ঠিক আছে, এরপর আমরা মডুলাস অফ জেড করলে দুটার স্কয়ার করতে হবে, কোন দুটার, এই রিয়েল পার্টটার স্কয়ার আর ইমাজিনারি পার্টটার মাইনাস এই ইমাজিনারি পার্টটার স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এখানে দেখ
মডিউলাস অফ জেড ইকুয়ালস টু রিয়েল পার্টটার স্কোয়ার মানে কত √5 প্লাস √3/8 তার হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টটার আগে মাইনাস আছে, মাইনাস থাকলে আমাদের প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি √5 মাইনাস √3/8 তার হোল স্কোয়ার। তাহলে এটা লেখা যেতে পারে, উপরে কত আছে দেখ, এটা লেখা যেতে পারে আমাদের √5 প্লাস √3 তার হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস √3 তার হোল স্কোয়ার, বা নিচে কত হবে 64 হয়ে যাবে। 64টা বাইরে গেলে কত হয়ে যায় 1/8 হয়ে যাবে। ভিতরে কত পড়ে থাকবে দেখ, যেটা পড়ে আছে এটা আমাদের নোটিস করে দেখ, এটা আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু a প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার আকার আছে, মানে আলটিমেটলি আমি লিখতে পারি √5 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে 2 ইন্টু a স্কোয়ার মানে কত 5 প্লাস 3, আলটিমেটলি এটা হচ্ছে আমাদের 1/8 √16, এটা হচ্ছে আমাদের 4/8, মানে আলটিমেট অ্যান্সারটা আমাদের বার হচ্ছে 1/2। ঠিক আছে, অপশন নাম্বার কোনটা ঠিক আছে, এখানে আমাদের সি একটা। দেখ এরপর নেক্সট অঙ্কটা চলে আসছি আমরা, বলছি নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য। কি কি বিবৃতি দিয়েছে, জেড একটি বিশুদ্ধ জটিল সংখ্যা হলে জেড মাইনাস জেড বার ইকুয়ালস টু 0 হবে। তাহলে আমরা যদি টেস্ট করে দেখিস তো যে কোনো দুটো জটিল সংখ্যা নিয়ে এলে, জেড একটা জটিল সংখ্যা নিয়ে নিয়েছি ধর 3 প্লাস 2i, তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা কত হয় জেড বার 3 মাইনাস 2i হবে। তাহলে দুটার আমরা যদি বিয়োগফল বাইর করি, দুটার বিয়োগফল বাইর করলে আমাদের আলটিমেটলি কি হবে, এখানে 2i 2i কেটে যাবে, সরি 3 কেটে যাবে, 3 কেটে যাবে, তাহলে আমাদের কি এটা 0 হবে, 0 তো হচ্ছে না, তাহলে আমাদের এই অপশনটা হবে না। নেক্সট জেড একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা হবে, তাহলে আমরা মাইনাস প্লাস যদি করা হয়, জেড প্লাস জেড বার যদি করা হয়, দেখ জেড প্লাস জেড বার করলে আমাদের নোটিস করে দুটা যদি সমষ্টি করা হয় তো আমাদের এই পার্টটা কেটে যাবে আর এই পার্টটা বাঁচবে, তাহলে এটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা হবে। ঠিক আছে, আচ্ছা বিশুদ্ধ বাস্তব সংখ্যা হলে এটা 0 বলেছে, তাহলে 0 বাইর করতে বলেছে, তাহলে এটাও তো 0 হবে না, জেড মাইনাস জেড বারও 0 হবে না আর জেড প্লাস জেড বারও 0 হবে না, তাহলে দুটো স্টেটমেন্ট পুরোপুরি ভুল আছে, এটা ভুল। নেক্সট কি বলেছে, কোন জটিল সংখ্যা বাস্তব অংশ কোন তার মডুলাসের থেকে বড় হতে পারে না, তাহলে এইটা একটা হতে পারে, তার বাস্তব অংশটা তার মডুলাসের থেকে বড় হতে পারে না, তাহলে একটা জটিল সংখ্যা তুমি মডুলাস লে, ধর জেডটাই আমরা লিখি এর মডুলাস, মডুলাসটা কত √(r) আমরা লিখতে পারি 3 স্কোয়ার মানে 9 প্লাস 2 এর স্কোয়ার মানে 4, মানে এটা √13, তো এটা অ্যারাউন্ড কার কাছাকাছি আসবে, এটা আমাদের অমূল্যদ সংখ্যা, কিন্তু তুই যদি এটা ফ্র্যাকশনে মানটা বের করিস তো এর ভ্যালুটা কার কাছাকাছি আসবে, অলমোস্ট তোর 16 তোর 4 এর স্কোয়ার, তাহলে 3 পয়েন্ট সামথিং আসবে, 3 পয়েন্ট সামথিং আসবে, আমাদের এখানে 5 বা কিছু একটা আসবে, তো 3 পয়েন্ট সামথিং, আর আমাদের এখানে কত বাস্তব পার্টটা কত আছে 3, তাহলে আমাদের কোশ্চেনটা কি বলেছে, স্টেটমেন্টটা যে কোনো জটিল সংখ্যা তার বাস্তব অংশ কোনটা 3, তার থেকে তার মডুলাসের থেকে তার মানটা বড় হতে পারে না, মানে এর মডুলাসটা এই যে জটিল সংখ্যার মডুলাসের মানটা এটা সবসময় তার বাস্তব অংশ থেকে বড় হতে পারে না, জটিল সংখ্যার বাস্তব অংশ এটা কখনোই আমাদের এটা থেকে বড় হতে পারে না, তাহলে এখানে প্রুফ দেখে নিচ্ছি এটা আমাদের বড় হচ্ছে না মানে ছোট আছে, তাহলে আমাদের এই স্টেটমেন্টটা কারেক্ট আছে। ঠিক আছে, পরের স্টেটমেন্ট কি বলেছে, z1 ও z2 যদি দুটি জটিল সংখ্যা হয় তাহলে z1 প্লাস z2 বাস্তব হলে z1 ও z2 পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হবে, z1 প্লাস z2 বাস্তব হচ্ছে, তাহলে এই দুটো কি হচ্ছে পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে, দুটো বাস্তব হলে পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হবে, তাহলে এটা আরামসে হবে, অনুবন্ধী জটিল সংখ্যা তুমি যে কোনো দুটো নিয়ে এলে সেটা আমরা কি হয়ে যায় দুটাই বাস্তব সংখ্যা যোগ করলে কি হয় বাস্তব সংখ্যাটা পাওয়া যায়। ঠিক আছে, z1 ও z2 পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা। আচ্ছা আরেকটা আমরা এক্সাম্পল দিয়ে দেখছি, ধর আমাদের z1 একটা জটিল সংখ্যা আছে যে 3 - 3 - 2i, ঠিক আছে, আর z2 একটা জটিল সংখ্যা, এটা লিখছি -3 প্লাস 2i, তাহলে আমাদের এখানে নোটিস করে দেখ এই দুটো অনুবন্ধী জটিল সংখ্যা পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা বটে। ঠিক আছে, আর দুটাই আমরা যদি যোগ করা হয় তো যোগটা আমরা করলে কত বাস্তব মানটা পাবো, মানে -3 প্লাস -3 -6 পাবো, তাহলে আমরা যদি দুটা জটিল সংখ্যা এমন থাকে যে যোগ করলে আমরা বাস্তব মান পাই, তাহলে তাহলে আমাদের বলেছে অনুবন্ধী জটিল সংখ্যা হতে পারে কি নাই, তাহলে আমাদের কিছু কিছু ক্ষেত্রে নাও হতে পারে। ঠিক আছে, আর কিছু কিছু ক্ষেত্রে হতেও পারে, যেমন ধরে এক্সাম্পল দাও z1 ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা -1 প্লাস 2i আছে, ঠিক আছে, আর একটা আছে আমাদের z2 ইকুয়ালস টু -2 মাইনাস ধরলে আমাদের দেওয়া আছে দুটা মাইনাস প্লাস 2i লিখে দেন, ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটা নাও হতে পারে। ঠিক আছে, তো এখানে আমাদের অপশন নাম্বার কোনটা ঠিক হবে, এখানে আমাদের অপশন নাম্বার ঠিক হবে এটা ডি, সি এরটা। ঠিক আছে, অপশন নাম্বার সি এরটা ঠিক আছে। নেক্সট
Z1 ও Z2 দুটি পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হলে Z1 প্লাস Z2 হবে। তাহলে দুটি পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হলে কি হয়, ওদের মানটা সবসময় Z1 আর Z2 টা কত হয়, এটা বাস্তব হয় সবসময়। তুই দুটার যোগ করে দেখ না, জেড আর জেড বারের যোগ করে দেখ, এটা কত হয় সবসময় বাস্তব সংখ্যা হবে, কারণ আমাদের রিয়েল ইমাজিনারি পার্টটা কাটিয়ে যাবে। তাহলে আমাদের অপশন নাম্বার কোনটা ঠিক হবে এখানে, আমাদের এখানে ঠিক হবে আমাদের এরটা। নেক্সট দেখ, এখানে আমাদের একটা ছবি দেওয়া আছে, বলেছে Z1 ও Z2 যদি দুটি জটিল সংখ্যা হয় তো P1 ও P2 দ্বারা দুটি বিন্দু যদি সূচিত হয়, তাহলে সামান্তরিকের আকারে চিত্রে বসানো আছে, তাহলে P3 দ্বারা কি সূচিত হবে। তাহলে এই P1টা একটা জটিল সংখ্যা, P1টা একটা জটিল সংখ্যা, P2টা একটা জটিল সংখ্যা, তাহলে এই P3 দ্বারা কি ডিনোট হবে এটা বলেছে। ঠিক আছে, তাহলে এটা আমরা আগেই দেখেছি যে দুটা যদি জটিল সংখ্যা এই দুটা আলাদা আলাদা ডাইরেকশনে থাকে, তো ওদের ওদের যেটা মডিউলাস বলতে পারিস বা দুটা সমষ্টিটা বলতে পারিস, দুটা সমষ্টিটা সবসময় ওদের লব্ধির মতন কাজ করে, বা বলতে পারিস যে মিডিলে হয়, আর একটা বিন্দুতে হয়। যদি মানে এখান থেকে জটিল সংখ্যাটা শুরু হইলো আর সামান্তরিক আকার আছে, আর দুটা মানে কর্ণে বলতে পারিস দুটো পয়েন্ট আছে সামান্তরিকের, ঠিক আছে, আর একটা কর্ণে আছে মূল বিন্দু, তাহলে আর একটা বিন্দুতে কি তৈরি হবে, ওদের যোগফলটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমাদের অপশনটা এখানে কোনটা ঠিক হবে, Z1 প্লাস Z2। Z1 প্লাস Z2 দিয়ে নর্মালি ডিনোট করে, এটা যদি আমাদের Z1 হয়, এটা Z2 হয়, তাহলে Z1 প্লাস Z2 আমাদের এইটা হবে। ঠিক আছে, তাহলে দেখ আজকের ভিডিওটাতে আমরা এতটাই ডিসকাস করছি। আমাদের এখানে কিছুগুলো প্রিভিয়াস এর কোশ্চেন ডিসকাস করা হলো, 2 থেকে 3টে প্রিভিয়াস এর কোশ্চেনও আছে, এটার মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেনও আছে। আর আমাদের নেক্সট ভিডিওটাতে, এরপরের ভিডিওটা অবশ্যই দেখবে, যেটাতে আমরা MCQ 20 থেকে 36 পর্যন্ত ডিসকাস করেছি, আর সঙ্গে কিছু MCQ প্রিভিয়াস এর কোশ্চেন আমরা ডিসকাস করেছি, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটাতে আমি এখানেই সাইনিং অফ করছি।